নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি আমাদের ছাদ বাগানের এই গরমের সিজনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। যে ফুল গাছটা কিন্তু রং বেরঙের ফুল হয় এবং যখন গাছ ভর্তি ফুল হয় তখন কিন্তু আমাদের খুব মিষ্টি লাগে। এই ফুল গাছটার নাম হচ্ছে, আপনারা সকলেই জানেন, এই ফুল গাছটার নাম হচ্ছে নয়নতারা। এই নয়নতারা আমাদের দেশি একটা নয়নতারা হয়, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে পাওয়া যায়। সাদা রঙের হয় এবং একটা গোলাপি রঙের হয়। কিন্তু এই নয়নতারাগুলো কিন্তু আমাদের এখানে যেগুলো আমি করেছি সেগুলো হচ্ছে হাইব্রিড নয়নতারা। এই হাইব্রিড নয়নতারাগুলো কিন্তু রং বেরঙের হয় এবং খুব মিষ্টি কালারফুল হয়। এবং ঠিকমতো যদি আমরা এই নয়নতারা গাছগুলো করতে পারি তাহলে কিন্তু গাছ ভর্তি প্রচুর ফুল হবে। তাহলে বন্ধুরা চলুন আমার কাছে, আমি এর আগেও আপনাদের সামনে দেখিয়েছিলাম, আমি যে নয়নতারা গাছগুলো বসিয়েছিলাম সেই নয়নতারাগুলো গাছগুলোকে আমি দেখলাম যে কয়েকদিন টানা বৃষ্টিতে শুধু মাটিতে করলে গাছগুলোর একটু ডিফেক্ট হয়ে যাচ্ছে। আপনারা জানেন এই নয়নতারা গাছ কিন্তু জল কিন্তু বেশি পছন্দ করে না। জলকে ঠিক মতো যদি দিতে না পারি আমরা, এই গাছ কিন্তু ফাঙ্গাস লেগে যাবে এবং পচন ধরে গাছগুলো মারা যাবে। তাই বন্ধুরা, আমি সেই সময় দেখলাম যে কয়েকদিন বৃষ্টিতে গাছগুলো কিন্তু অনেকগুলো গাছ আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাই আমি গাছগুলোকে কী করলাম, যে মাটির গাছগুলোকে আমি মাটি থেকে তুলে নিয়ে আমি গাছগুলোকে আবার ঘেঁস, যেটা সিন্ডার বলি আমরা, সেই ঘেঁসে এবং মাটিতে মিশ্রণ করে আমি গাছগুলো বসালাম। বসানোর পর দেখলাম আমি বৃষ্টির জলে এদের কোনো অসুবিধা হচ্ছে না এবং খুব ভালোভাবে গাছগুলো আছে এবং আস্তে আস্তে এই গাছগুলো বৃদ্ধির দিকে এগোচ্ছে। তাই বন্ধুরা, আপনারা এই গাছগুলোকে শুধু ঘেঁষেও করতে পারেন, আবার ঘেঁস মাটি মিডিয়া দুটো মিলিয়ে আপনারা করতে পারেন। বন্ধুরা চলুন আমি দেখিয়ে দিই আমার গাছগুলো আস্তে আস্তে কেমন বৃদ্ধি পেয়েছে। এরকম আমি আপনাদের দেখিয়েছি এবং কয়েকটা ছোটো ছোটো গাছের ফুলও এসে গেছে। দেখুন বন্ধুরা, এই যে গাছটা রয়েছে মাটি এবং ঘেঁস দুটোই মিশ্রণে রয়েছে। এই সব কটা গাছই রয়েছে মাটি এবং ঘেঁস মিশ্রণে, এবং একটা গাছকে আমি শুধু ঘেঁষে দিয়েছি আমি দেখতে যে কীভাবে এই গাছগুলো কীরকম হয় ঘেঁষে আর মাটির মধ্যে। দেখুন ছোটো ছোটো গাছে কুড়ি এসে গেছে। এবার আমি এই কুড়িগুলোকে আমি কী করব সেটা নিয়ে আমি আলোচনা করছি। দেখুন ছোটো ছোটো গাছের মধ্যে ফুল দেখা দিয়েছে। এই ফুলগুলোকে আমি কি করব, দেখুন বন্ধুরা, গাছগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। পরপর ওয়েদার খারাপ হওয়ার জন্য গাছগুলো কিন্তু সেইভাবে বৃদ্ধি পায়নি এবং খাবারও আমি একদিনও পরিবেশন করতে পারিনি, কারণ ওয়েদারের খামখেয়ালিপনার জন্য। কারণ ভিজে থাকলে আপনারা সবাই জানেন যে ভিজে মাটিতে কিন্তু খাবার একদমই পরিবেশন করা যায় না, উচিতও নয়। কারণ ভিজে মাটিতে যদি খাবার পরিবেশন করি তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস ধরে যাবে এবং গাছ কিন্তু মৃত্যুর দিকেও ঢলে পড়তে পারে। তাই আমি খাবার দিইনি। দেখুন এই মিষ্টি কালারটা কত সুন্দর, এইটা শুধু মাটির মধ্যে আছে। তাই আমি দেখছি কীভাবে গাছটা ভালো করা যায় শুধু মাটিতে, শুধু ঘেঁষে এবং মাটি এবং ঘেঁস দুটোকে মিশ্রণ করে এক্সপেরিমেন্ট করতে চাইছি। দেখুন এই কয়েকটা গাছ আমার ছোটো পট খালি না থাকাতে আমি এই কয়েকটা প্লাস্টিকের পটে বসিয়ে দিয়েছি। 5টা মনে হয় গাছ আছে। দেখুন বন্ধুরা, একদম এখান থেকে ওই মাথা অবধি আমার গাছ রয়েছে, ছোট গাছ। এরপর বন্ধুরা আসা যাক হচ্ছে, দেখুন এই যে ফুলটা দেখা দিয়েছে, এই ফুলটাকে আমরা কি করব, রেখে দেবো না ফুলটাকে আমি বাদ দিয়ে দেবো? আপনারা সবাই জানেন, তবে আমি একবার বলে দিচ্ছি বন্ধুরা, এই ছোটো ছোটো গাছে কিন্তু এই ফুলগুলো একদমই রাখা চলবে না। কারণ এই ফুলটা কিন্তু যখনই গাছে থেকে যাবে তখনই কিন্তু এই গাছের যে গ্রোথটা, সেই গ্রোথটাই কিন্তু স্তব্ধ করে দেবে এবং গাছটা কিন্তু বৃদ্ধি পাবে না। তাই আমাদের প্রয়োজন এই গাছের এই ফুলটাকে আমরা একদম যেখান থেকে বেরিয়েছে সেইখান থেকে কিন্তু আমরা আস্তে করে নখের সাহায্যে আমরা ফুলটাকে কেটে দেবো। দেখুন আমি কেটেছি, কিন্তু শুধু ফুলটাকে দেখুন কেটেছি আমি কিন্তু যেখানে বেরিয়েছে সেই জায়গাটা কিন্তু আমি কেটে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কেটে দিয়েছি, আমি কিন্তু ফুলটাকে তুলে নিইনি, শুধু এইভাবে কিন্তু আপনারা কেটে দেবেন। কেটে দিলাম। এরপর যে কড়িগুলো আছে সেই কড়িগুলোকেও আমাদের কাটতে হবে, ব্রাঞ্চ যেখান থেকে বেরিয়েছে সেই গোড়া থেকে, নাহলে কিন্তু দেখুন এই কড়িটাকেও আমি কেটে দিচ্ছি। দেখুন কড়িটাকেও আমি কেটে দিলাম। এইভাবে কিন্তু আমাদের যত কড়ি বেরোচ্ছে তত কিন্তু আমরা কাটতে থাকবো
এবং খাবার পরিবেশন করতে থাকবো। তার খাবার নিয়েই আজকের ভিডিওটা। তাই বন্ধুরা, এই গাছে যত কড়ি আসবে কড়িগুলো কিন্তু আপনাদের কেটে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু গাছগুলো বেশি ঝাড় হবে না এবং খুব তাড়াতাড়ি অল্প অল্প ফুল দিয়ে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই একটা ফুল আছে এবং কড়িও রয়েছে, তাই আমি এই দুটোকেই একসঙ্গে কিন্তু তুলে ফেলে দেবো। দেখুন, দুটোকেই আমি ফেলে দিলাম। জাস্ট পিঞ্চিং করে দিতে হবে আপনাদেরকে। এরপরে দেখবেন কয়েকদিনের মধ্যে এইখান থেকে 3-4খানা করে গাছ বেরিয়ে যাচ্ছে, এই ডাল বেরোবে। তাহলে বন্ধুরা চলুন, আমি এখনও অবধি কোনোদিন আমি খাবার দিইনি, ফার্স্ট খাবার আজকে দিই। ফার্স্ট খাবার আমি কী দেবো সেটা আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, আমি ফার্স্ট খাবার দেবো, সেটা নিয়ে থাকছে ভিডিও। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা দয়া করে ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন, এবং যে সকল বন্ধুরা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তাদেরকে করজোড়ে আমার অনুরোধ, আপনারা আমার সবুজে ভরা ইউটিউব রিলেটেড গার্ডেনিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। তাই বন্ধুরা আপনাদেরকে আবার বলি, এই নয়নতারা ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে হয়। এখন ছোট ছোট আসে বলে অতটা বুঝতে পারছি না, কিন্তু যখন এই গাছগুলো একটু বৃদ্ধি পাবে তখন দেখবেন আপনারা খুব ভালো লাগবে এবং রং বেরঙের ফুল হবে। তাহলে বন্ধুরা চলুন, এবার আমি কি খাবার দিই সেটা আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা দেখুন, আমি এখানে 4 লিটার জল নিয়েছি, 4 লিটার জল নিয়েছি এবং তার সঙ্গে নিয়েছি এই খাবারটা। আপনারা সবাই জানেন এটা কি খাবার, আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই খাবারটার নাম হচ্ছে 15-15-15 সুফলা। আপনারা সবাই জানেন 15-15 সুফলা। এই খাবারটা কিন্তু 3খানা আমাদের যে গাছের মেন খাবার, সেই 3টে খাবারই কিন্তু এই খাবারটার মধ্যে থাকে। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম 3টেই কিন্তু সমান অনুপাতে থাকে। তাই আমরা এই 3টে খাবারকেই একসঙ্গে আমরা এই গাছে প্রয়োগ করব। এবং কতটা করব বন্ধুরা, আমি একটা মগ নিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা এই খাবারটাকে, আমি এই জলের জায়গাটার মধ্যে আমি 5 লিটার জল নিয়েছি এবং তার সঙ্গে আমি এই খাবারটা 5 গ্রামই দেবো। প্রথম খাবার দিচ্ছি সেহেতু আমি কমই দেবো, 5 গ্রাম দেবো। আমার এই চামচটার মাপ হচ্ছে এই খাবারের জন্য 10 গ্রামের, তাই আমি এই খাবারটার আমি 5 গ্রাম মতো দিচ্ছি। প্রথমে আপনারা বন্ধুরা অল্পই দেবেন, বেশি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ছোটো গাছ নিতে পারবে না, আস্তে আস্তে খাবার পরিমাণটা বাড়াবেন। দেখুন, এই খাবারটা আমার 5 গ্রামই হবে, আমি ভর্তি করে নিলে 10 গ্রাম হয়, তাই আমি 5 গ্রাম মাত্র খাবার দিলাম, অল্প পরিমাণ 5 লিটার জলে। তার আগে বলে রাখি, আপনারা এই 15-15 খাবারটা আপনারা চিনবেন কী করে। এরকম খাবার কিন্তু আরও অন্য কিছু আসে, আপনারা জানেন 10-26-26 আছে। তাই আপনারা এই খাবারটাকে আপনারা দেখবেন, কালারটা দেখে নিন, ধূসর কালারের একটু হয়, আর 10-26-26 যদি হয় সেটা একটু গোলাপি রঙের হয়। আর আরও একটু ভালো চেনবার উপায় হচ্ছে বন্ধুরা, এই খাবারটা যখনই আমরা জলে দেবো নিমিষের মধ্যে কিন্তু দ্রবীভূত হয়ে যাবে। দেখুন, আমি দানাটা দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন বন্ধুরা কেমন গুলে গেল। আর যদি আপনারা 10-26-26 দেন তাহলে কিন্তু আপনাদের আগের দিন রাত্রিরে ভেজাতে হবে আর পরের দিন আপনাদের দিতে হবে, তখনই আপনারা বুঝবেন যে ওটা 10-26-26 আর এটা কিন্তু 15-15-15। বন্ধুরা এই খাবারটা দেওয়া মাত্রই গুলে যাবে, এইটাই হচ্ছে মেন এর চিনবার উপায়। তাই আমি এই খাবারটাকে অল্প পরিমাণ নিয়ে নিলাম, যেহেতু প্রথমবার দিচ্ছি। খাবারটা মিশ্রণ হয়ে গেল জলের সঙ্গে। দেখুন বন্ধুরা, জলের কালারটাও চেঞ্জ হয়ে গেল, ঘোলাটে টাইপের হয়ে গেল জলটাকে। দেখুন বন্ধুরা, একটু ঘোলাটে টাইপের হয়ে গেল। এইবার আমি এই খাবারটা প্রথম পরিবেশন করব। বন্ধুরা এই খাবারটাকে আমি গাছের গোড়ায় দেবো, যাতে গাছের পাতা না পড়ে সেদিকে আমাদের নজর রাখতে হবে। দেখুন, আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম, গাছের পাতা যেন না লাগে এই দিকে আমাদের নজর রাখতে হবে। এইভাবে কিন্তু আপনারা দেবেন। আমি যেটা ঘেঁষে গাছ আছে সেইটাকেও আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই 15-15 খাবারটা কিন্তু গাছকে দ্রুত হারে বৃদ্ধির দিকে নিয়ে যায়। আপনারা এরপরে দেখবেন আমরা
পম্পন চন্দ্রমল্লিকা এর আগে যে ভিডিও ছেড়েছিলাম, সেই পম্পন চন্দ্রমল্লিকায় আমি প্রথম খাবার দেবো এই 15-15 খাবারটাই। এই 15-15 খাবার কিন্তু গাছের জন্য খুব একটা ভালো খাবার। কম পয়সার মধ্যে আমরা গাছ করি, তাই আমরা সব সময় বেশিরভাগ সময় এই গ্যাসের সিলিন্ডারে যখন গাছ করি এই খাবারটাই আমরা পরিবেশন করে থাকি। এইভাবে আপনারা প্রতিটা গাছকে খাবার দিয়ে দেবেন। ওয়েদার খারাপ থাকার জন্য আমি একটা দিনও খাবার দিতে পারিনি, তাই গাছের বৃদ্ধিও সেই হারে হয়নি। এই টবটা ভেঙে গেছে আজকেই, এই টবটাকে আমি চেঞ্জ করে দেবো। বন্ধুরা, আমি প্রতিটা গাছে এই খাবারটা দিয়ে দিলাম, 15-15 খাবারটা। আপনারা এই খাবারটাকে দেবেন। আপনারা যদি পারেন এই খাবারটাকে আপনারা সপ্তাহে 1 দিন করে দিন। এর মধ্যে আমি দেখে নেবো যে আমি সপ্তাহে 2 দিন দিতে পারি কি না। আমি আগে নিজে দেখে নেবো, যদি দেখি না গাছের কোনো সমস্যা হচ্ছে তাহলে আমি আপনাদের সেইভাবে ভিডিও করে বলবো যে এই গাছের খাবারটা কীভাবে আপনারা দেবেন, কদিন অন্তর দেবেন। আর পরপর এই গাছের জন্য অনেক কিছু আমাদের টুকিটাকি ব্যবস্থা নিতে হবে খুব কম পয়সার মধ্যে। কারণ এই গাছের আপনারা সবাই জানেন এই গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না। তাই বন্ধুরা, বারবার বলছি, আপনারা এই গাছকে বৃষ্টির হাত থেকে একটু যতটা পারবেন রক্ষা করার চেষ্টা করবেন। বৃষ্টির জলে এই গাছ কোনো রকমভাবেই মেনে নিতে পারে না, তাই যতটা পারবেন একে একটু বৃষ্টির সময় একে একটু সেট জায়গায় রাখবেন। আর প্রখর রোদও কিন্তু এই গাছ সহ্য করতে পারে না। আপনারা দুপুর 12টা-1টা অবধি রোদ খাওয়াবেন, তারপরে কিন্তু একটু সেমি শেডের তলায় দেবেন যাতে প্রখর রোদটা এই গাছটা না পায়, যেহেতু গাছটা বাচ্চা আছে। আর একটু গাছগুলোকে ভালো পাতাগুলো পরিষ্কার রাখবেন, কারণ খুব পোকার উপদ্রব হয় এই গাছে, তাই পোকার হাত থেকে একে একটু ফ্রেশ রাখবেন। পাতাগুলো ধুয়ে দেবেন। বন্ধুরা, এরপরে আমি কিন্তু এই গাছগুলোকে ধুয়ে দেবো। আপনারা এই গাছে খাবার দেওয়ার পর আপনারা কিন্তু গাছগুলোকে স্নান করিয়ে দেবেন, তাই আমিও এখন স্নান করাবো। আপনারা দেখুন, আমি একটু স্নান করিয়ে দিচ্ছি। এবার আমি এই গাছগুলোকে স্নান করিয়ে দেবো, কারণ এই খাবারটা কিন্তু খুবই একটু গরম খাবার, পাতায় পড়লে পাতা জ্বলে যেতে পারে। তাই আমরা এই গাছকে চান করিয়ে দেবো, যাতে সেই খাবার যেগুলো গায়ে পড়েছে সেগুলো যেন মিশে যায়। এই স্প্রেয়ারটা দিয়ে আপনাদের কাছে যেরকম স্প্রেয়ার থাকবে আপনারা সেই স্প্রেয়ার দিয়ে চান করিয়ে দেবেন গাছগুলোকে। দেখুন, আমি স্নান করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে স্নান করে দিচ্ছি, আপনারা এইভাবে স্নান করিয়ে দেবেন ভালো করে, যাতে যে খাবারগুলো গাছের পাতায় পড়েছে সেইগুলো যেন ধুয়ে যায়। ধুয়ে দিলে গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে এবং গাছগুলো খুব শান্তি পাবে। আজকে এখানে একটু আগে বৃষ্টি হয়েছিল, কিন্তু আমি গাছগুলোকে ঠিক সেফ জায়গায় রেখেছিলাম বলে গাছগুলো ভেজিনি। বন্ধুরা, এই গাছের কিন্তু নিয়মিত আপনাদের কীটনাশক প্রয়োগ করতে হবে। সেই কীটনাশকেরও আমি ভিডিও আনবো, তাই আপনারা কিন্তু এই গাছকে তৈরি করার সময় খুব ভালোভাবে সব কিছু দিক খেয়াল রাখবেন। এই গাছ কিন্তু খুবই যত্ন করতে হবে, একটু মানে পাতাগুলো ধুয়ে দিতে হবে, উল্টে পাতার তলায় ওষুধ দিতে হবে। এইসব টুকিটাকি জিনিসগুলো আমাদের করতে হবে, তা না হলে কিন্তু গাছগুলো কিন্তু সেইভাবে আমরা ভালো তৈরি করতে পারবো না। এবং বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে, রোদের হাত থেকেও আমাদের বাঁচাতে হবে। নিয়মিত এই ছোট ছোট কাজগুলো আমাদের কিন্তু করতে হবে। এইভাবে করতে করতে কিন্তু আমাদের গাছগুলো আস্তে আস্তে খুব বড় হয়ে যাবে। তারপর কিন্তু এরপরে আমরা একে কী খাবার দেবো, কী ওষুধ দেবো, কী ভিটামিন দেবো, সব পরপর ভিডিও থাকবে। আপনারা সবাই এইভাবে গাছ করুন। এরপর আমার খুব শিগগিরই
জিনিয়া গাছ আমি আপনাদের সামনে ভিডিও দেখিয়েছিলাম, জিনিয়া গাছেরও খাবার নিয়ে আমি ভিডিও আনবো 1-2 দিনের মধ্যে। তারপরে পম্পন চন্দ্রমল্লিকা, সেইগুলো আমার 1 তারিখে প্রথম 4 ইঞ্চি পটে আমি প্রতিস্থাপন করেছি, সেইগুলো আজকে নিয়ে 6 দিন হয়ে গেল। কাল থেকে আমি আস্তে আস্তে সেই গাছগুলোকেও একটু করে রোদ খাওয়াবো, আবার সেটার তলায় দিয়ে দেবো। এইভাবে এই গাছগুলোকে আমি রেডি করছি। সেই গাছগুলোকেও আমি কয়েকদিনের মধ্যেই তাকেও প্রথম খাবার পরিবেশন করব, তারও ভিডিও আনবো। বন্ধুরা, এইভাবে আপনারা সবাই গাছ করুন, যাতে এই তীব্র গরমে গরমের অনুভবটা আমরা যেন বেশি না পাই। তাই জন্য আমাদের ছাদে আমরা টুকিটাকি গরমকালে যেসব গাছ হয় সেই সব গাছগুলো আমরা ছাদে করি, এবং সেই ফুল হলে আমাদের কিন্তু মন খুব ভালো লাগবে, তার আনন্দ পাবো। আস্তে আস্তে আমরা এইভাবে সারা বাংলাকে, সারা বিশ্বকে আমরা সবুজে ভরিয়ে তুলব, এই থাকবে আমাদের সংকল্প। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই নয়নতারা গাছ আনুন। নয়নতারা গাছ কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়, আপনারা জানেন প্রায় 10টার উপর কালার হয়, এবং খুব একদম আকর্ষণীয় কালার, মানে খুব চোখে লাগবে, এত মিষ্টি মিষ্টি কালার হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এতটুকুই। নমস্কার, পরে ভিডিও আবার দেখা হচ্ছে।